আপনারা শুনছেন গল্প স্বল্প। গল্প, কল্পনা, ভয়। আজকের গল্প নন্দিনী চ্যাটার্জির লেখা মিমির বন্ধু। গল্প পাঠে নন্দিনী চ্যাটার্জি আর সূত্রধারে আমি উৎপল। তাহলে শুনতে থাকুন নন্দিনী চ্যাটার্জির লেখা মিমির বন্ধু। মিমি রোজ দুপুরবেলাটা ছাদের ওই চিলেকোঠার ছোট্ট ঘরটাতে চলে আসে। তার এই ঘরটি খুব প্রিয়। সেখানে এসে মনের সুখে পুতুল খেলে, গান করে। মিমির এইসবে 10 বছর বয়স হলো। ওর বাবার ট্রান্সফারের চাকরি, আজ এখানে তো কাল ওখানে। এই 2 মাস হলো ওরা এই বাড়িটাতে ভাড়া এসেছে। ওদের বাড়ির একেবারে গায়ে লাগা রিনাদের বাড়ি। সেও মিমিরই বয়সী। সে মিমির ক্লাসেই পড়ে। দুজনে খুব ভাব। আসলে মিমি খুব মিশুকে মেয়ে তো, কারোর সাথে বন্ধুত্ব করতে বেশিক্ষণ লাগে না। দুপুরবেলায় মা নিজের কাজকর্মগুলো সেরে একটু বিশ্রাম করেন, কিন্তু মিমির তো চোখে ঘুম নেই। সে তখন ধীরে ধীরে পা টিপে টিপে ওপরে সেই চিলেকোঠার ঘরটাতে চলে আসে। আজকেও এসে সে সবে পুতুল খেলা শুরু করেছে। হঠাৎ ছাদে কারো যেন পায়ে শব্দ পাওয়া গেল। প্রথমে মিমি ভাবল তার মনের ভুল, কিন্তু না, আবার কার পায়ের শব্দ হলো। সে এবারে ঘর থেকে বেরিয়ে বাইরে আসছিল। ঠিক সেই সময় একটি তারই বয়সী ছোট্ট মেয়ে ঘরে ঢুকল। মিমি তো তাকে দেখে অবাক। সে তাকে জিজ্ঞেস করল, ও মা, তুমি কোথা থেকে এলে গো? সে বলল, এই তো রিনাদের বাড়ির ছাদ ডিঙিয়ে। আসলে আমি রোজই তোমাকে দেখি, তুমি এই ওপরের ঘরটাতে আসো। আমার খুব ইচ্ছে হতো তোমার সাথে কথা বলবো, কিন্তু তারপরে ভাবলাম তুমি কি জানি কি ভাববে। যাই হোক, আমি আজকে আর নিজেকে সামলাতে পারলাম না, তোমার সাথে খেলতে চলে এলাম। মিমি এবারে ভালো করে মেয়েটার দিকে তাকালো। কি মিষ্টি দেখতে, বেশ পুতুল পুতুল গড়ন, আর চোখ দুটো কি মায়াবী মেয়েটার। মিমি তাকে জিজ্ঞেস করলো, তা তো বুঝলাম, আরে বাবা, তুমি তো নিজের নামটাই আমাকে বললে না, তা তোমায় কি বলে ডাকবো আমি? মেয়েটি খুব উৎসাহিত হয়ে বলল, আমার নাম জুঁই। আগে আমরা তোমাদের বাড়িতেই ভাড়া থাকতাম। আর জানো তো, আমারও এই চিলেকোঠার ঘরটা খুব ভালো লাগতো। এই ঘরটা আমার খুব প্রিয় ছিল। আমিও তোমার মতন এখানে এসে খেলতাম। এই সবে 4 মাস হলো আমরা এই বাড়ি ছেড়ে রিনাদের বাড়িতে ভাড়া থাকি। আমার এই ছাদটা জানো তো ভীষণ ভালো লাগে। এখানে দাঁড়ালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, গানও গাওয়া যায়। তারপর সে মিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা তোমার নামটাও তো আমাকে বলবে নাকি? জুঁইয়ের কথার ধরন শুনে মিমির খুব হাসি পেয়ে গেল। সে খিলখিল করে হেসে বলল, আমার নাম তো মিমি। তুমি আমার সাথে রোজ খেলতে এসো। আমারও কি একলা একলা খেলতে ভালো লাগে নাকি? তা তোমার মা আবার রাগ করবেন না তো? উনি কি জানেন তুমি এখানে এসেছো? জুঁই বলে, আসলে এই সময়টাতে মা আমার ছোট্ট বনিকে নিয়ে ঘুমোতে যান। এই ফাঁকে আমি ছাদে এসে খেলা করি। কিন্তু আমার তো কোনো বন্ধু নেই। আমাকে কি তুমি বন্ধু বানাবে গো? মিমি হেসে বলল, নিশ্চয়ই, আজ থেকে তো তুমি আমার বন্ধু। তুমি কিন্তু রোজ আমার সাথে খেলতে আসবে। তারপর তো আর কথাই নেই। রোজ তারা দুপুরবেলায় চিলেকোঠার ঘরটাতে এসে খেলা শুরু করে দেয়। সে যে কত রকমের খেলা! 2 বন্ধুতে এখন খুব ভাব হয়ে গেছে। তারা আবার একে অপরকে নিজের মনের কথাও বলে। সন্ধে হবার মুখোমুখি মা যখন মিমিকে নিচে ডাকেন, তখন জুঁই ও রিনাদের ছাদ ডিঙিয়ে চলে যায়, আর বলেও যায়, কাল আবার আসবো, কিন্তু অপেক্ষা করো তুমি। একদিন রাতে খাবার খেতে বসে মা মিমিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মিমি, তুই ছাদের ঘরে এতক্ষণ ধরে একলা একলা কি খেলিস রে? আজকে আমি তোকে ডাকলাম, কিন্তু মনে হলো তুই যেন কিছু শুনতেই পেলি না। সন্ধে হয়ে আসছিল, তুই খেলায় এত মশগুল হয়েছিলি, আমার ডাকের কোনো উত্তরই দিলি না তুই। মিমি বলল, ওই না তো, আমি তো তোমার আওয়াজ শুনতেই পাইনি মা। আসলে জুঁইয়ের সাথে গল্প করি তো। জানো মা, জুঁই না খুব ভালো ভালো গল্প বলে, আর ও কিন্তু দারুণ গানও গায় মা।
ওর আওয়াজটা যা মিষ্টি না, তুমি শুনলে অবাক হয়ে যাবে মা, এত সুন্দর গান গায় ও। মা, তোমাকে না একদিন জুঁইয়ের সাথে আলাপ করিয়ে দেব, দেখবে আমি কেমন একটা ভালো বন্ধু পেয়েছি। মা বললেন, হ্যাঁ রে মিমি, আগে তো ওকে কখনো দেখিনি আমি। ও কোথায় থাকে রে বলতো? মিমি বলল, কে? ঝুমি? আরে ও তো রিনার বাড়ির দোতলাতে থাকে। ওর নাকি একটা ছোট্ট বোনও আছে। চলো না মা, আমরা একদিন ওদের বাড়িতে যাই। মা বললেন, ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছে, যাব না হয় একদিন। দেখিস তো, সংসারের কাজ করতে করতে কত দেরি হয়ে যায়, তারপর কোথাও যেতে আর ইচ্ছেই হয় না রে। রিনাদের সাথেও অনেক দিন হলো কোনো দেখা সাক্ষাৎ নেই। ঠিক আছে, যাব, তুই যখন বলছিস। পরের দিন দুপুরবেলায় মিমি যখন চিলেকোঠার ঘরে ঢুকতে যাবে, হঠাৎ দেখে ভেতরে জুঁই বসে আছে। তাকে দেখে জুঁইয়ের কি হাসি! মিমি যত অবাক হয়, তার তত হাসি পেয়ে যায়। মিমি ওকে জিজ্ঞেস করলো, এ কি, তুমি কখন এসেছো গো? আমি তো তোমাকে দেখতেই পাইনি। জানো জুঁই, আমি না মাকে তোমার কথা বলেছি। মা বলেছে আমরা একদিন তোমাদের বাড়িতে যাব। কি মজাই না হবে বলো। তারপর দুই বন্ধুতে মিলে কত রকমের খেলা খেলল। মিমি জুঁইকে একটা গানও গাইতে বলল। গান গাইতে গাইতে হঠাৎ জুঁই বলল, জানো মিমি, ওই যে কাঠের আলমারিটা দেখতে পাচ্ছ না, সেটাকে গিয়ে একবার খোলো তো গো। ওখানে আমার একটা জিনিস রাখা আছে। মিমি অবাক হয়ে জুঁইয়ের দিকে তাকালো। তোমার জিনিস? সে আবার কি? জুঁই বলল, আসলে আমরা এখান থেকে যাবার সময় না ওই আলমারিটা নিয়ে যেতে পারিনি গো, এটা একটু ভেঙেও গেছিল। মিমি বলল, ও, এটা তোমাদের আলমারি বুঝি? তা আলমারিটা ভেঙেও গেছে আর অনেকটা নোংরাও দেখছি। দেখি চেষ্টা করে যদি এটা খোলা যায়। যাই হোক, অনেক চেষ্টা করে আলমারিটা খোলা হলো। ওতে বিশেষ কিছুই ছিল না, একটা ভাঙা ফুলদানি আর একটা ছোট্ট টেডি। আর আর জুঁই হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, আরে, এ তো খুব সুন্দর একটা পুতুল রয়েছে রে, কিন্তু এটা একটুখানি ছিঁড়ে গেছে। এটা কার? তোমার বুঝি? তুমি এগুলো নিয়ে যাওনি কেন? এখানে পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে মিমি দেখে জুঁইয়ের চোখ দুটো জলে টলটল করছে। মিমি বলল, ওমা, তোমার আবার কি হলো? কাঁদছো কেন? পুতুলটা বুঝি তোমার খুব প্রিয় ছিল, নিয়ে যেতে ভুলে গিয়েছিলে বুঝি? যাক, এটা তুমি বাড়ি যাবার সময় আজকে নিয়ে যেও। জুঁই কিন্তু পুতুলটার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। সেই মায়াবী দুটো চোখ দিয়ে টপ টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, আর এখন নিয়ে গিয়ে কি বা হবে বলো? মিমি বলল, এ কথা কেন বলছো? তুমি পুতুলটাকে নিয়ে গিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখবে, আর সময় পেলেই তার সাথে খেলবে। জুঁই ধরা গলায় বলল, এখন আর সেই দিনও নেই গো, আর আমার কাছে এত সময়ও নেই। এই ঘরে বসে আমিও একদিন এই পুতুলটার সাথে কত খেলা করতাম, কত খেলনা ছিল আমার। জুঁইয়ের কথাগুলো শুনে মিমির খুব কষ্ট হচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আহারে, জুঁই নিজের প্রিয় খেলনাগুলোকে নিয়ে যেতে পারেনি তো, তাই বোধহয় এত কষ্ট হচ্ছে। গল্প করতে করতে আজকে সন্ধে হয়ে গেছিল। হঠাৎ মিমি জুঁইয়ের দিকে তাকিয়ে দেখল তার মুখটা বিষাদের ছায়ায় ভরে গেছে। সে আজকে যাওয়ার সময় বলে গেল, মিমি, আমার এই পুতুলটা খুব যত্ন করে রেখো কিন্তু, এটা আমার খুব প্রিয় পুতুল ছিল। এখন থেকে এটা তোমার। সে আর কিচ্ছু বলতে পারল না, তার গলাটা ধরে এলো। সে ধীরে ধীরে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল মা ছাদে চলে এসেছেন। মা বললেন, কি রে মিমি, তুই এই সন্ধেবেলায় ছাদে কি করছিস? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, অনেকবার তোকে ডাকলাম, তুই তো শুনতেই পেলি না, তাই আমাকেই আসতে হলো। তা তোর সেই বন্ধুটি কই বলতো? ঘরে বসে আছে বুঝি? মিমি বলল, এই তো চলে গেল আজ। একটু দেরি হয়ে গেছিল তো, আসলে আমরা দুজনে খেলায় এতই মশগুল হয়েছিলাম যে সন্ধে হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। মা বললেন, তা ওর জন্যে তো বেশ ভালোই হয়েছে রে, ছাদ ডিঙিয়ে যাওয়া আসা করে। মা হেসে ফেললেন,
মিমি বলল, জানো মা, আজ না জুঁইয়ের মন খুব খারাপ ছিল। ওই যে ঘরের ভাঙা আলমারিটা আছে না, ওটা নাকি ওদের। আর জানো, ওটার মধ্যে না ওর একটা খুব সুন্দর পুতুল ছিল। আরও কয়েকটা খেলনা ছিল, আমি কিন্তু ওকে সব বার করে দিয়েছিলাম। ও কিচ্ছু নেয়নি জানো মা। ও আমার একটা হাত ধরে বলল, এখন থেকে তুমি আমার সব খেলনা আর পুতুল দিয়ে খেলো। আমি তোমাকে সব দিয়ে গেলাম। দেখো দেখো মা, সেই পুতুলটা। মা দেখলেন লাল জামা আর লাল টুপি পরা ছোট্ট একটা ডল পুতুল। মা হেসে বললেন, বুঝতে পারছি তুই একটা পাকা বুড়ি হয়ে গেছিস। মিমি তো খুব খুশি, তার প্রাণের বন্ধু তাকে এত সুন্দর একটা উপহার দিয়ে গেছে। মা বললেন, চল চল নিচে চল মিমি, বাবা অফিস থেকে এসে পড়বেন। মিমি প্রায় লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া সেরে মা বিশ্রামের জন্য ঘরে যেতেই মিমি তাড়াতাড়ি ছাদের চিলেকোঠার ঘরটাতে চলে এলো। এক্ষুনি জুইও এসে পড়বে। তারপর কত খেলা, গান, কবিতা, মনের কথা, কত কি যে হবে। সে তাড়াতাড়ি সেই লাল পুতুলটা বার করল। কি অপূর্ব সুন্দর পুতুলটা! চোখ দুটো ঠিক জুঁইয়ের মতনই মায়াবী। দেখলেই তাকে আদর করতে ইচ্ছে হবে। মিমি অপেক্ষা করতে লাগলো জুঁই কখন আসবে। বেশ অনেকটা সময় কেটে গেল, কিন্তু জুঁই আসলো না। ধীরে ধীরে সন্ধে গড়িয়ে এলো। মিমির মন খারাপ হয়ে গেল। মিমি রোজ ছাদের ঘরটাতে গিয়ে তার জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসে না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এবার মিমির চিন্তা হয়, জুঁই অসুস্থ নয় তো? আর ওপরের ঘরে একলা একলা খেলতে ভালো লাগে না। মাঝে মাঝে ছাদে এসে সেই রিনাদের বাড়ির ছাদের দিকে দেখে, কিন্তু জুঁইকে আর দেখা যায় না। কি জানি তার কি হলো। আর থাকতে না পেরে মিমি একদিন তার মাকে নিয়ে রিনাদের বাড়িতে গেল। রিনাকে জুঁইয়ের কথা জিজ্ঞেস করতে সে যেন একটুখানি চমকে উঠল। মিমি রিনাকে জিজ্ঞেস করতেই রিনা বলল, হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের দোতলাতেই ভাড়া থাকে। যা, এই তো এদিক দিয়ে সিঁড়িটা, বলে সে উপরে যাবার সিঁড়িটা মিমিদের দেখিয়ে দিল। মিমি মায়ের সাথে জুঁইদের ঘরে গেল। মিমির মনে পড়ল জুঁই বলেছিল তার একটা ছোট্ট বোনও আছে। সে দোতলায় গিয়ে জুঁইকে ডাকছিল। ঠিক তক্ষুনি দেখল একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তার দিকে দৌড়ে আসছে। তার মুখটা অনেকটা জুঁইয়ের মতন, খুব মিষ্টি দেখতে। সে এসে মিমিকে দিদিভাই দিদিভাই করে জড়িয়ে কত আদর করলো। মিমি বুঝল সে নিশ্চয়ই জুঁইয়ের ছোট্ট বোন। সেও তাকে আদর করল। জুঁইয়ের মা মিমিদের জন্য নানা রকমের খাবার নিয়ে এলেন। মিমির মায়ের সাথে জুঁইয়ের মায়েরও খুব গল্প জমে গেল। এদিকে জুঁইয়ের ছোট্ট বোনের সাথেও মিমির খুব ভাব হয়ে গেল। মিমি দেখল কাকিমা খুব ভালো মনের মানুষ, উনি মিমিকে খুব আদর করছিলেন। কিন্তু কই, জুঁইকে তো কোথাও দেখা যাচ্ছে না। সে কোথায়? সে কাকিমাকে জিজ্ঞেস করলো, কাকিমা, জুঁইকে তো কোথাও দেখতে পাচ্ছি না গো। ওর কি খুব শরীর খারাপ হয়েছে নাকি? আসলে ও আমার সাথে রোজ খেলতে আসে তো, বেশ অনেক দিন হলো ও খেলতে যায়নি, তাই খুব চিন্তা হচ্ছিল। ও কোথায় গো? জুঁইয়ের মা মিমিদের দিকে তাকিয়ে হঠাৎ কেঁদে ফেললেন। উনি বললেন, হ্যাঁ রে মিমি, ও তোর সাথে রোজ খেলতে যেত। জানিস তো, ও না খুব ভালো গানও গাইতে পারতো রে। তোদের ছাদের ওই যে চিলেকোঠার ঘরটা আছে না, ওটা ওর খুব প্রিয় ছিল জানিস তো। ওখানে গিয়েও কত রকমের খেলা করত। আসলে এর আগে আমরা তোদের বাড়িতেই তো ভাড়া থাকতাম। আমি দুপুরবেলা ঘুমোলেই ও ওপরের ঘরটাতে চলে যেত আর নানা রকমের খেলা করত। আমাদের একটা ছোট্ট কাঠের আলমারি ছিল, ওটা একটুখানি ভেঙে গিয়েছিল। সেই আলমারিটার মধ্যেই ও নিজের খেলনা রাখত। আর সব থেকে প্রিয় ছিল ওর একটা ছোট্ট ডল পুতুল, লাল জামা আর লাল টুপি পরা। ওকে আমি অনেকবার বারণ করেছিলাম জানিস তো, যে একলা একলা তুই ছাদে যাস না, পড়ে যাবি রে। কিন্তু ও কোনো কথাই শুনতো না। তারপর একদিন ছাদের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে একেবারে নিচে পড়ে যায়। মাথায় খুব আঘাত লাগে। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওকে বাঁচানো গেল না। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল রে মিমি, বলে কাকিমা মায়ের হাতটা ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তারাও আর চোখের জল ধরে রাখতে পারল না। কাকিমা তাদের ভেতরের ঘরে নিয়ে গেলেন। সেখানে জুঁইয়ের একটা
বড় ছবি রাখা, তাতে রজনীগন্ধার মালা পরানো। মিমি ছবিটার দিকে তাকিয়ে দেখল, ছবিতেও যেন জুঁই হাসছে। মিমির মন বেদনায় ভরে উঠল। সে তো এইসব চিন্তাই করতে পারেনি। তার এইসব ভেবে ভেবেই খুব কষ্ট হচ্ছিল যে জুঁই আর নেই। তারা দুজনেই মন খারাপ নিয়ে বাড়িতে ফিরে এলো। মিমির তো বেজায় মন খারাপ হয়ে গেল। সে ছাদের ঘরটাতে রোজ যায়, কিন্তু তার একলা একলা খেলতে আর ভালো লাগে না। সে মনে মনে ভাবে, জুঁইয়ের মতন এত মিষ্টি মেয়ে, এত ভালো বন্ধুকে সে হারিয়ে ফেলল। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে রোজ ওপরের ঘরে গিয়ে সেই পুতুলটাকে জড়িয়ে ধরে অনেক আদর করে। তার আর খেলতে মন করে না। মিমি একদিন দুপুরবেলায় ছাদের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল রিনাদের বাড়ির ছাদের দিকে। আরে, এটা তো জুঁই মনে হচ্ছে। তারপর ভাবল, না 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 না, এটা তার মনের ভুল। সে আবার ভালো করে সেদিকে তাকিয়ে দেখল, আরে হ্যাঁ, জুঁই তো। জুঁই ছাদের দেওয়ালের কাছে হেলান দিয়ে মিমির দিকে তাকিয়েছিল, আর তার মুখে লেগেছিল সেই মিষ্টি হাসিটি। কিন্তু জুঁইকে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে মিমিকে দেখে হাত নাড়ল, আর একটু ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, মিমি, অনেক দিন হয়ে গেল, আমাদের আর খেলা হচ্ছে না। সেই পুতুলটা দিয়েছিলাম, সেটা আছে তো? আমি কি আর তোমার সাথে না খেলে পারি? আমি এক্ষুনি আসছি, তুমি অপেক্ষা করো। মিমি সাথে সাথে উত্তর দিল, নিশ্চয়ই, আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি। তাড়াতাড়ি এসো, কিন্তু দেরি করো না। ওদিকের ছাদ থেকে জুঁইয়ের ধোঁয়াটে ছায়া উত্তর দিল, এক্ষুনি আসছি, আমরা তো প্রাণের বন্ধু, আমাদের কেউ আলাদা করতে পারবে না গো। দুই বন্ধুতে আবার খেলা শুরু হয়ে গেল। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছিল। চিলেকোঠার ঘরে আঁধার নামল।